বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে গোবিন্দা অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে হাতিয়া। এটা রিলিজ করেছিল 1988 1988 সালে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন কীর্তি কুমার এবং ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা, তারপর নীলম কঠোর, সুজিতা সহ আরও অনেকে। তো সেই সিনেমাটা এখন আলোচনা হবে, সিনেমাটা কেমন লেগেছে। সিনেমাটার নাম হচ্ছে হাতিয়া। তো সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন এখন যে সিনেমাটা নিয়ে আলোচনা করব সিনেমাটার নাম হচ্ছে হাতিয়া, যেটা 1988 রিলিজ হয়েছিল। তো সিনেমাটা আমার কেমন লেগেছে, অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটা রিলিজ করেছিল 1988-এ। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে কীর্তি কুমার। ছবিটা লিখেছিলেন হচ্ছে ফাজিল এবং কাদের খান। ছবিটা যে সিনেমা থেকে রিমেক করা হয়েছিল সিনেমাটার নাম হচ্ছে অভিন্নপুথিয়া পুন্থেলম। অভিন্নপুথিয়া পুন্থেলম এটা একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা। সেই সিনেমাটা থেকে এই ছবিটা কিন্তু রিমেক করা হয়েছিল। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছে যে কীর্তি কুমার। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন লরেন্স ডিসুজা। ছবিটার সম্পাদনা হিসেবে কাজ করেছেন AR রাজেন্দ্রন। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন যে বাপ্পি লাহিড়ী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শ্রী নির্মলা দেবী এবং ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা, নীলম কঠোর, সুজিতা রাজাকিনি, অনুপম খের, জনি লেভার, তারপর ধরুন ওম শিবপুরি, সতীশ কোল, রাকেশ বেদি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা একটা বাচ্চা ছেলের সিনেমা, যেখানে আমরা দেখতে পাই সিনেমার শুরুতে দেখতে পাই একজন পাওয়ারফুল মানুষ, সে একজন মানুষকে খুন করছে এবং সেই খুন করতে দেখছে কিছুজন মানুষ এবং তারপরে তাদের কয়েকজন মানুষকে কিন্তু সেই পাওয়ারফুল মানুষটা আবার মেরে দিচ্ছে। আর তাদের মধ্যে দেখছে একটা বাচ্চা ছেলে, সেও কিন্তু সেই খুনের সাক্ষী হয়ে থাকছে। ফলে সেই বাচ্চা ছেলেটাকে বাচ্চা ছেলেটা তারা খেতে খেতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে গোবিন্দার যে ক্যারেক্টারটা সে একটা কী বলবো খুব কষ্টে ভুগছে এবং এর ফলে গোবিন্দা বিভিন্ন রকম মদ্যপান করে চারিদিকে ঘুরে বেড়ায় এবং সেই সময় মদ্যপান করে ঘুরতে গিয়ে সেই বাচ্চা ছেলেটাকে সেই বাড়িতে নিয়ে আসে এবং তারপর সে বাচ্চা ছেলেটার কাছ থেকে তাদের কিছু ঘটনা জানতে পারে এবং তারপর তাদেরও সেই দম্পতি জীবনে সম্পর্কে হয়। তখন তারা কী করে সেই বাচ্চা ছেলেটাকে মানুষ করতে থাকে এবং তারপর আস্তে আস্তে দেখা যায় আরও কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আসে গল্পের মধ্যে এবং সেগুলো কী কী সেগুলো জানতে আমাদের সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে অ্যাকশন ভরপুর রয়েছে, সিনেমার মধ্যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো ভালো, বাচ্চাটার সাথে গোবিন্দার কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করেছে। এক কথায় বলতে গেলে সিনেমাটা বেশ ভালো। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।